সন্ধ্যার ঠান্ডা বাতাস আমার ত্বকে আঘাত করছিল। যখন আমি উঠোনে বসেছিলাম, চিন্তায় ডুবেছিলাম। কাছের হটটাবের মৃদু বুদবুদ ঘরের অস্বাভাবিক নীরবতার জন্য একটি প্রশান্তিদায়ক পটভূমি তৈরি করেছিল। সাধারণত জায়গাটি ব্যস্ততায় ভুলে যেত, বিশেষ করে যখন আমার সৎ মা লিসা তার বিখ্যাত পার্টিগুলির একটি নিক্ষেপ করতেন। কিন্তু আজ রাতে আমি ফ্রিজ থেকে এক গ্লাস ওয়াইন খেয়েছিলাম, যা আমি খেয়েছিলাম। আমি জ্যাক, যাই হোক ২২ বছর বয়সী, কলেজ থেকে সদ্য বেরিয়ে এসে বাড়িতে থাকি, যখন আমি আমার জিনিসগুলি বুঝতে পারি। কিন্তু এর কিছু সুবিধা আছে, যেমন এরকম শান্ত সন্ধ্যা, অথবা আমি তাই ভেবেছিলাম। স্লাইডিং দরজা খোলার শব্দ আমার ভেতর দিয়ে ভেসে গেল। আমি ঘুরে দেখলাম লিসা বেরিয়ে এসেছে, তার পিছনে তার কয়েকজন বন্ধু, সবাই মৃদু হাসছে, হাতে পানীয়, স্পষ্টতই উচ্চ মেজাজে। তাদের আমাকে লক্ষ্য করতে বেশি সময় লাগেনি। জ্যাক, তুমি এখানে একা কি করছ? লিসা ডাক দিল। তার কণ্ঠস্বরে এক ধরনের কৌতুকপূর্ণ অনুভূতির ইঙ্গিত বহন করছিল, যা আমি বছরের পর বছর অভ্যস্ত হয়ে উঠেছি। আমি কাঁধ ঝাঁকিয়ে বললাম, কিভাবে সাড়া দেব তা বুঝতে পারছি না। আমি সঙ্গী আশা করিনি, বিশেষ করে তারা যখন কাছে এলো তখন আমি লক্ষ্য করলাম তারা সবাই বিকিনি পরে আছে। তাদের পোশাকের নিচে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তাদের হটটাব ব্যবহার করার পরিকল্পনা আছে। লিসার একজন বন্ধু মেগান আমার দিকে তাকিয়ে হাসল। তোমার আমাদের সাথে যোগদান করা উচিত, সে পরামর্শ দিল। তার স্বর হালকা এবং ঠাট্টা বিদ্রুপ করছিল। আমি উত্তর দেওয়ার আগেই লিসা আমার পাশে ছিল, আমার হাত থেকে ওয়াইনের গ্লাসটি কেড়ে নিল। তার চোখ দুষ্টুমিতে জলজল করছিল এবং সে বলল, এসো, লজ্জা পেও না, জলটা নিখুঁত। আজ রাতে আমি দ্বিধাগ্রস্ত হয়ে উত্তেজনার আশঙ্কার একটি অদ্ভুত মিশ্রণ অনুভব করলাম। তারা যেভাবে সে দেখছিল তাতে কিছু একটা আমার না বলা কঠিন হয়ে পড়ল। কিছুক্ষণ পরে আমি নিজেকে মাথা নাড়তে দেখলাম এবং উঠে দাঁড়াতে দেখলাম। মেগান আর লিসার আরেক বন্ধু সারা, যাকে আমি মনে করি, হেসেছিল যখন তারা তাদের পোশাক থেকে সরে গিয়ে উষ্ণ জলে উঠেছিল। তাদের হাসি রাতের বাতাসে ভরে গিয়েছিল, সংক্রামক এবং আমন্ত্রণজনক। আমি এক সেকেন্ডের জন্য ধারে দাঁড়িয়ে রইলাম। এখনও লিসা আমাকে যে জল দিয়েছিল সেটা কিছুটা অপ্রস্তুত বোধ করছিলাম। জল? ঠিক আছে, সে চোখ টিপে বলল। আর প্রতিরোধ করতে না পেরে আমি হটটাবে পা রাখলাম। গরম জল আমাকে ঢেকে গেল। তাৎক্ষণিক মনোযোগ সরিয়ে আমি বুঝতেই পারিনি যে আমি বহন করছিলাম। আমি আমার জায়গায় স্থির হয়ে গেলাম। আমার পাশে লিসার উপস্থিতি সম্পর্কে তীব্রভাবে সচেতন হলাম। আরাম করো, সারা বলল, তার কণ্ঠ নরম এবং উৎসাহজনক। লিসা আমাকে আর এক গ্লাস বাইন দিল। তার আঙুলগুলি আমার আঙুলের সাথে প্রয়োজনের থেকে একটি মুহূর্ত বেশি সময় ধরে লাগছিল। আমি নিশ্চিত ছিলাম না এটা জলের উষ্ণতা নাকি অ্যালকোহল, নাকি সঙ্গীর উষ্ণতা। কিন্তু আমি আরও স্বস্তিত বোধ করতে শুরু করেছিলাম। কথোপকথনটি সহজেই প্রবাহিত হচ্ছিল, হাসি এবং খেলাধুলোপূর্ণ স্প্ল্যাশিং দ্বারা বিচ্ছিন্ন। কিন্তু সবকিছুর নিচে একটি উত্তেজনার অন্তর্নিহিত স্রোত ছিল, যা আমি পুরোপুরি উপেক্ষা করতে পারছিলাম না। মাঝে মাঝে আমি তাদের একজনকে আমার দিকে এমন অভিব্যক্তিতে দেখতাম যা আমি ঠিকভাবে বুঝতে পারছিলাম না। মিনিট টিকটিক করতে আমি লক্ষ্য করলাম লিসা আমার কাছে এগিয়ে আসছে। কথা বলার সময় তার কাঁধ এখন আমার কাঁধের ওপর আলতো করে চাপ দিচ্ছিল এবং তার হাত মাঝে মাঝে আমার বাহুতেও ছিল। সেখানে দাঁড়িয়ে আমি কুল থাকতে চেষ্টা করছিলাম, কিন্তু আমি আমার হৃৎস্পন্দন অনুভব করতে পারছিলাম। মেগান আর সারা আমাদের দেখছিল। তাদের হাসি আমাকে সাহস করে বলার জন্য সরে গেল, কিন্তু আমি স্থির ছিলাম, কোথায় যাচ্ছে নিশ্চিত হচ্ছিলাম না। পরিবেশ বদলে গিয়েছিল, এমন একটি শক্তিতে ভরে গিয়েছিল যার আমি নাম দিতে পারছিলাম না। লিসা কাছে ঝুঁকে পড়ল। তার উষ্ণ নিঃশ্বাস আমার কানের কাছে ফিসফিস করে বলল, তোমাকে উত্তেজিত দেখাচ্ছে জ্যাক। তুমি কেন না আমরা তোমাকে আরাম করতে সাহায্য করি। কথাগুলি আমার মেরুদণ্ডে একটি কাঁপুনি ধরিয়ে দিল। আমি মেগানা সারার দিকে তাকালাম, যারা এখন কাছে আসছিল। তাদের চোখ একে অপরের দিকে আটকে ছিল। মেগান হাসল, তার ঠোঁট এমনভাবে বেঁকে গিয়েছিল যে আমার পেট উল্টে যাচ্ছিল। উষ্ণ জলের সাথে ওয়াইন এবং তাদের ঘনিষ্ঠতার মিশ্রণে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছিল। লিসার ঠোঁট আমার গালের ওপর একটি কল্যাণ করল, টিজিং এবং কৌতুকপূর্ণ। মেঘানার সারা মৃদু ঘেসে উঠল এবং আমি প্রত্যেক সেকেন্ডে উত্তেজনার সৃষ্টি অনুভব করতে পারছিলাম। মনে হচ্ছিল যেন বাইরের পৃথিবী থেমে গেছে। লিসার হাত আমার বাহুতে নেমে এলো, তার স্পর্শ এখন আরও ইচ্ছাকৃত। এটা স্পষ্ট ছিল যে এটা আর জাস্ট নট নিরীহ মজা নয়। মেগানোয়ের মধ্যে মজুদা ছিল, তাদের দৃষ্টি স্থির, তাদের হাসি মৃদু এবং আমন্ত্রণজনক। লিসার পরের ফিরফিসানি বাতাসে ভেসে উঠলে আমি ভাবতে পারিনি। আমরা এর জন্য অপেক্ষা করছিলাম, তুমি জানো, সে তার কথাগুলি বিড়বিড় করে বলল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। জল আমাদের চারদিকে ঘুরছিল, উষ্ণ এবং আমন্ত্রণজনক, কিন্তু লিসার ঠোঁটের মাঝখানের উষ্ণতার তুলনায় এটা কিছুই ছিল না, যা আমার ঘাড়কে নরম করে তুলেছিল। মেঘানা সারাও এখন কাছে ছিল। তাদের হাত তাদের ঠোঁট অনুসন্ধান করছিল এবং মাঝে মাঝে আমার ত্বক ব্রাশ করছিল।
আমি সব জায়গায় সম্পূর্ণরূপে ঘেরা বোধ করছিলাম। আমি ফিরে গেলাম। একটি মৃদুর স্পর্শ ছিল, একটি উষ্ণ দেহ কাছে চাপ দিচ্ছিল। এটা প্রায় অপ্রতিরোধ্য ছিল, কিন্তু সবথেকে ভালো উপায়। মেগান ঝুঁকে পড়ল, তার হাত আমার বুকের উপর স্লাইড করছিল যখন আমাকে চুমু দিল। তার ঠোঁট মৃদুপতন কিন্তু দৃঢ় ছিল, এবং আমি তাকে চুমু খাওয়া ছাড়া কিছু করতেই পারছিলাম না। সারাও একজন প্রায় নিজেই তার কোমরের কাছে তাদের পথ খুঁজে পেয়েছিল। সারাওকে সেখানে ছিল, তার আঙুল তার হাতের নিচে টেনে ফেলা হচ্ছিল। তার ঠোঁট আমার জোয়ালের সাথে ব্রাশ করছিল। সে বলল, তুমি এটা যোগ্য, সে নরমভাবে বলল। আমার চোখ দুটো আমার সাথে একটি প্রশ্নের মুখোমুখি ছিল। আমার কণ্ঠস্বর নিচু আর তাত্তাতো ছিল, এবং আমি তাকে উত্তর দেবার কোনো শব্দ খুঁজে পাচ্ছিলাম না। আমি শুধু মাথা নাড়তে ছাড়া কিছু করতে পারছিলাম না। আমার হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছিল। তার ঠোঁট দুটো আমার ঠোঁটের উপর মিলে গেল একটি ধীরে দীর্ঘস্থায়ী চুম্বনে। চুম্বন যখন গভীর হতে থাকলো, তখন লিসার হাত আমার উরুতে অনুভব করলাম, তার উদ্দেশ্য বুঝতে পারে। আমি ইচ্ছেকৃত তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম এবং শীঘ্রই নিজেকে সাঁতার কাপড় থেকে মুক্ত করে ফেললাম। আমার খালি ত্বকের উপর উষ্ণ জলের অনুভূতি ছিল উত্তেজনার। একটি দীর্ঘ বিশ্বাস নেওয়ার পর আমি পরবর্তী পদক্ষেপ নেওয়া ঠিক করলাম। আমার হাত লিসার শরীর খুঁজে পেল এবং তাকে ধীরে ধীরে তার সাঁতার কাপড় থেকে বের করতে সাহায্য করলাম। মেগানা সারা দ্রুত স্যুট ফলো করল এবং শীঘ্রই আমরা সবাই নগ্ন হয়ে গেলাম। বুদবুদে জলে আমি তাদের দেহ অনুসন্ধান না করতে পারলাম না। প্রত্যেকেই তাদের নিজের মতো সুন্দর। লিসার বক্রতা, মেগানের সুঠাম দেহ, সারার লাবণ্য, এটা মেনে নেওয়া প্রায় অসম্ভব ছিল। এরপর যা ঘটল তা হলো একটা অনুভূতি, যা জড়জলের অনুভূতি। প্রথমে লিসা, তারপর মেগান, তারপর সারা। প্রত্যেকটি অভিজ্ঞতা ছিল অনন্য। প্রত্যেকটি মুহূর্ত আমার স্মৃতিতে জলজল করছিল। এক পর্যায়ে আমি দাঁড়ালাম। রাতের শীতল বাতাস উষ্ণ জলের বিপরীতে লাগছিল। লিসার মেগান আমার কাছে গিয়ে আসলো। তাদের মনোযোগ আমার উপর এমনভাবে নিবদ্ধ ছিল যে আমার মাথা ঘুরিয়ে দিচ্ছিল। তাদের মুখে দ্বৈত অনুভূতি আমার আগে কখনো হয়নি। তীব্রতা এমনভাবে তৈরি হচ্ছিল যে আমি কেবল হাসতেই পারছিলাম যখন তারা সেখানে বসে গরম জল উপভোগ করছিল। মনে হচ্ছিল যেন উত্তেজনা ঝড় চলে গেছে এবং আমরা সবাই কেবল মুহূর্তের পরবর্তী আলোতে ডুবে যাচ্ছিলাম। একটু পরে লিসা দীর্ঘশ্বাস নিল। আমাকে একটি মৃদু খটকা করলে, এটা মজার ছিল, সে ধীরে বলল। কেল আর মেগান তাদের কৌতুকপূর্ণ হাসিতে সম্মতি নাড়ল, কিন্তু সবকিছু একটু বেশি শান্ত অনুভব করছিল যখন তারা ধীরে ধীরে হটটাপ থেকে বেরিয়ে এসেছিল। নিজেদের তোয়ালে জড়িয়ে নিল এবং চুপচাপ হাসল যখন তারা আবার ভিতরে ফিরে যাচ্ছিল। লিসা শেষ ব্যক্তি ছিল। আমি তার ইশারার দিকে তাকালাম, জ্যাক তার বন্ধুদের সাথে ভিতরে অদৃশ্য হয়ে যাওয়ার আগে। আমি আরও কিছুক্ষণ হটটাবে ছিলাম। গরম জল আমাকে শান্ত করতে দিলাম। আমার হৃৎস্পন্দন এখনও পন্দিত হচ্ছিল, কিন্তু আমি জানতাম সবকিছু শেষ হয়ে গেছে। রাতটি ছিল অপ্রত্যাশিতভাবে তীব্র এবং অবিস্মরণীয়, এবং আমি যখন পিছনে ঝুঁকে চোখ বন্ধ করলাম তখন আমি নিজেকে হাসতে পারলাম না। আজ থেকে রাত্রিটা পরিস্থিতি আগের মতো থাকবে না, এবং আমি নিজেকে নার্ভাস এবং ভবিষ্যতে কি হতে পারে নিয়ে উত্তেজিত দেখলাম। আমি জানতামই না এটা কেবল গ্রীষ্মের শুরু, যা সবকিছু বদলে দেবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম হালকা মাথা ব্যথা এবং আগের রাতের স্মৃতির বন্যা নিয়ে। এক মুহূর্তের জন্য ভাবলাম, এটা কি সত্যি স্বপ্ন ছিল? হটটাব, লিসা, মেগান এবং সারা, এই সত্যি ঘটতেই পারে না, যা অবাস্তব মনে হচ্ছিল। কিন্তু যতই সতর্ক হলাম, বুঝতে পারলাম এটা বাস্তব, খুবই বাস্তব। ঘরটি নীরব। আমি যখন নিচে নামলাম তখন লিসাকে রান্নাঘরে পাবো বলে আশা করেছিলাম, কিন্তু ঘরটি খালি ছিল। কাউন্টারে একটি নোটে আমার চোখ পড়ল, মেয়েদের সঙ্গে ব্রাঞ্চের জন্য, পরে ফিরে আসব। আমি স্বস্তি নিঃশ্বাস ফেললাম। লিসাকে মুখোমুখি করার জন্য আমি পুরোপুরি প্রস্তুত ছিলাম না। তবু যা কিছু ঘটেছে তা প্রসেস করার জন্য আমার সময় প্রয়োজন। কফিতে চুমুক দেওয়ার সময় আমার মন যত রাতের ঘটনাগুলির দিকে ফিরে গেল। লিসা যেভাবে আমাকে দেখেছিল, আমার ঠোঁটে মেগানের ঠোঁটের অনুভূতি, সারার স্রোত, টব স্পর্শ, সবকিছু আমার স্মৃতিতে ম্লান হয়ে গেল। একটি সপ্তাহ কেটে গেল এবং সবকিছু স্বাভাবিক হয়ে গেল। লিসা আর আমি সেই রাতের কথা উল্লেখ না করেই আমাদের স্বাভাবিক রুটিনে ফিরে গেলাম। কিন্তু এখন একটা চাপের স্রোত বয়ে গেল, এমন এক চার্জড এনার্জি যা আগে কখনো ছিল না। আমরা কি কথা বলতে পারি? আমি মাথা নাড়লাম। ল্যাপটপ বন্ধ করে সে যখন ভেতরে এলো এবং আমার বিছানার কিনারায় বসল, সেই ছিল আমরা একটা সিল্কি পোশাক পরে। আর আমি মনে করতে পারছি না যে সেই রাতে আমি যে গরম বাথটাবের কথা ভাবছিলাম, সেই রাতে সে কেমন দেখাচ্ছিল। সে বলল, তার কণ্ঠস্বর নিচু, আর আমি ভাবছিলাম হয়তো তুমি আমার হৃদয় জিনিসগুলো আরও একটু ঘুরে দেখতে চাও। এটা দৌড়াদৌড়ি শুরু করল। তুমি কি বলতে চাইছো? আমি জিজ্ঞাসা করলাম, যদিও আমার একটা ভালো ধারণা ছিল। লিসা কাছে সরে গেল, তার হাত আমার হাঁটুতে। যদি তুমি এতে স্বাচ্ছন্দ্য বোধ করো তাহলে এবার আমরা দুজনেই। জানতাম আমার না বলা উচিত, কারণ এটা আমার সৎ মা ছিল, কিন্তু তার স্পর্শের স্মৃতি, তার চোখের দৃষ্টি, এটা সহ্য করা খুব কঠিন ছিল। ঠিক আছে, আমি নিজেকে বলতে শুনেছি, চলো দেখা যাক কোথায়। এভাবেই সব কিছু চলল।
লিসা এবং আমি রাতটা একে অপরের দেহ অনুসন্ধান এবং আবিষ্কার করে কাটিয়েছি, খুঁজে বের করতে যে অন্যরা কি হাঁপাচ্ছে এবং কান্না করছে। এটা আলাদা ছিল। লিসা আমার কূপের অপর নিদর্শন খুঁজে বের করেছে। এটা সবকিছু বদলে দেয়, সে বিড়বিড় করে বলল। হটটাব নাইটের উন্মাদনা থেকে ধীরে ধীরে আরও ঘনিষ্ঠ হয়ে উঠল যখন আমরা একসাথে শুয়েছিলাম। মাথা নাড়ল, বুঝতে পারল যে সে সঠিক ছিল। আমাদের সম্পর্ক বদলে গেছে, আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই। পরবর্তী কয়েক সপ্তাহ ধরে লিসা এবং আমি একটি নতুন রুটিনে স্থির হয়ে গেলাম। আমরা দিনের বেলায় আমাদের স্বাভাবিক সৎমায়ের সাথে থাকা বজায় রেখেছিলাম, কিন্তু রাতে বন্ধ দরজার আড়ালে আমরা আমাদের সম্পর্কের এই নতুন দিকটি অনুসন্ধান করলাম। যদিও এটা শুধু শারীরিক ছিল না, আমরা আগে কখনো আলোচনা করিনি এমন জিনিসগুলি ভাগে নিয়েছিলাম। আমি তার অতীত, তার স্বপ্ন এবং তার ভয় সম্পর্কে জানতে পেরেছিলাম। এবং যখন আমি আমার ভবিষ্যতের অনিশ্চয়তা, উচ্চাকাঙ্ক্ষা এবং নিরাপত্তাহীনতা সম্পর্কে কথা বলছিলাম, সে শুনেছিল। একদিন রাতে যখন আমরা একসাথে জটলা শুয়েছিলাম, লিসা নিজেকে কনুইয়ে ভর দিয়ে আমার দিকে তাকালো। জ্যাক, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে হবে। আমি কৌতূহলের সাথে তার হঠাৎ গম্ভীরতা সম্পর্কে তার দ্বিধাদ্বন্দ্ব স্বরে কিছু বলার জবাব দিলাম। অন্যদের অন্তর্ভুক্ত করলে তোমার কেমন লাগবে? মাঝে মাঝে আমি চোখ বুলিয়ে অবাক হই, যেমন মেগান আর সারা। লিসা মাথা নাড়ল। তারা তোমার সম্পর্কে জিজ্ঞাসা করছেন। আমি কিছুক্ষণ সময় নিয়ে ভাবলাম, যা অবশ্যই উত্তেজনাপূর্ণ, কিন্তু ভাগাভাগি করার কথা ভেবে আমার মধ্যে ঈর্ষার অনুভূতিও হচ্ছিল। আমাদের তা করতে হবে না, লিসা বলল। আমি দ্রুত আমার দ্বিধাদ্বন্দ্ব বুঝতে পারলাম। আমি কেবল আমাদের দুজনের সাথেই ভালো আছি, তবে বিভিন্নতা মাঝে মাঝে উপভোগ্য হতে পারে। আমি ওকে কাছে টেনে নিলাম। লিওন এক গভীর চুম্বন দিয়ে চেষ্টা করে দেখলাম। আমি বললাম, যখন আমরা সবশেষে বিচ্ছেদ হলাম, কিন্তু তুমি সবসময় আমার নম্বর 1। লিসার হাসি তোমার মনে উজ্জ্বল ছিল। সে ফিসফিস করে বলল, পরবর্তী সপ্তাহান্তেই মেগান আর সারা। লিসা একটি ব্যক্তিগত পার্টির জন্য এসেছিল। সেই প্রথম রাতে স্নায়বিক শক্তি চলে গেছে। উত্তেজিত প্রত্যাশা, নির্দীপনা। আমরা বসার ঘরে শুরু করলাম। আমরা ওয়াইন পান করে ফ্লার্ট করার সময় পটভূমিতে মৃদু সঙ্গীত বাজানো হচ্ছিল। খুব বেশিক্ষণ না যেতেই কাপড় খুলে হাত ঘুরতে শুরু করে। এবার আমি আরও বিশ্বাসী এবং নিয়ন্ত্রণে চলে গেলাম। আমি দায়িত্ব নিলাম, মহিলাদের শোবার ঘরে নিয়ে গেলাম, যেখানে আমরা ঘন্টার পর ঘন্টা ঘুরে বেড়াতাম এবং কল্পনা করা প্রতিটি সংমিশ্রণে একে অপরের প্রশংসা করতাম। রাত যত ঘনীভূত হচ্ছিল, আমি নিজেকে অবাক করলাম যে প্রতিটি মহিলা কতটা আলাদা। লিসা আবেগপূর্ণ এবং তীব্র, মেগান ছিলেন কৌতুকপ্রিয় এবং দুঃসাহসিক, আর সারা ছিলেন কোমল এবং কামুক। একসাথে তারা একটি অভিজ্ঞতা তৈরি করেছিলেন যা লিসার চোখের দিকে তাকিয়ে থাকা নীরবতায় আমি কল্পনাও করতে পারিনি। ভালোবাসা এবং আকাঙ্ক্ষার মিশ্রণের সাথে আমার দেখা। আমি জানতাম আমি কিছু পরিবর্তন করতে পারবো না। সপ্তাহগুলি মাসে পরিণত হলো এবং আমাদের অপ্রচলিত ব্যবস্থা অব্যাহত থাকল। লিসা এবং আমি আমাদের সম্পর্কের মূল বিষয় হয়ে দাঁড়ালাম। প্রতিটি দিন যাওয়ার সাথে সাথে আরও শক্তিশালী হয়ে উঠতাম। মেগান আর সারা মাঝে মাঝে আমাদের সাথে যোগ দিতেন, সবসময় উত্তেজনা এবং নবীনের স্ফুলিঙ্গ নিয়ে আসতেন, কিন্তু সবকিছু মসৃণ ছিল না। নৌকো বাইচের সময় ঈর্ষা, সন্দেহ এবং ভয়ের মুহূর্তগুলি ছিল। যদি কেউ জানতে পারে, যদি আমাদের মধ্যে কেউ কারোর প্রতি তীব্র অনুভূতি তৈরি করে, আমাদের এই তুমুল জলরাশি সাবধানে পার করতে হতো। সবসময় খোলা এবং সৎভাবে কমিউনিকেট করতে হতো। মেগানা সারা চলে যাওয়ার এক বিশেষ স্মরণীয় রাতে আমি আর লিসা সোফায় জড়িয়েছিলাম। সে আমার দিকে ফিরে এলো, তার ভঙ্গিমা গম্ভীর। জ্যাক, আমার তোমাকে কিছু বলতে হবে, সে বলল। তার কণ্ঠস্বর একটু কাঁপছিল। আমার হৃদয় একটি স্পন্দন এড়িয়ে গেল। সে সবকিছু শেষ করতে যাচ্ছিল। আমার মনে হয় আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি, সে ফিসফিস করে বলল। আমার ভিতর দিয়ে স্বস্তির বন্যা বয়ে গেল এবং দ্রুত আবেগের ঢেউ বয়ে গেল। লিসা, আমি বললাম, আমার হাতে তার মুখ চেপে ধরে। আমার মনে হয় আমি অনেক দিন ধরে তোমার প্রেমে পড়ে আছি। আমরা সেই রাতে নতুন তীব্রতায় প্রেম করলাম। আমাদের আবেগগুলি পরে তুঙ্গে উঠল। আমরা একে অপরের কোলে শুয়ে ভবিষ্যতের কথা বলতে শুরু করলাম। আমরা জানতাম আমাদের সম্পর্কটি অপ্রচলিত এবং অনেকে বুঝতে পারবে না, কিন্তু আমরা এটিকে কার্যকর করাতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। গ্রীষ্ম যখন শরৎকালে শুরু করে, তখন বাইরের জগতের চোখে আমরা একটি নতুন স্বাভাবিক অবস্থানে চলে গেলাম। আমরা স্টিল সৎমা এবং সৎপুত্র ছিলাম, কিন্তু যদিও একান্তে আমরা প্রেমিক ছিলাম। আত্মবিশ্বাস মেঘান এবং সারা আমাদের জীবনে রয়ে গেল, কিন্তু নিয়মিত বৈশিষ্ট্য না হয়ে শুধু মাঝে মাঝে মশলা হিসাবে। এক বিশেষ স্মরণীয় শরৎকালের সন্ধ্যায় যখন লিসা এবং আমি পিছনে বসে সূর্যাস্ত দেখছিলাম, তখন সে আমার দিকে হাসল। জানো, সে বলল, তার চোখ জলজল করছে। আমি কখনো কল্পনাও করিনি যে হটটাবে নাত কাটালে সব অসুবিধে আসবে। আমি হাসলাম, দিগন্তের নিচে সূর্য ডুবে যাওয়ার সাথে। তাকে কাছে টেনে দিলাম। আকাশকে কমলা এবং গোলাপি রঙে রাঙিয়ে দিল। হটটা বেশি অপ্রত্যাশিত রাত থেকে এই মুহূর্ত পর্যন্ত গত কয়েক মাসের যাত্রার কথা ভাবছিলাম। এটি আবিষ্কার, আনন্দ এবং ভালোবাসার ঘূর্ণিদর ছিল।
আমি জানতাম না ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। নিঃসন্দেহ সামনে চ্যালেঞ্জ থাকবে, কিন্তু যখন আমি লিসাকে আমার বাহুতে ধরলাম এবং আমার বিরুদ্ধে তার শরীরের উষ্ণতা অনুভব করছিলাম, তখন আমি জানতাম আমাদের পথে যাই আসুক না কেন, আমরা একে অপরের আলিঙ্গনে জড়িয়ে সেখানে বসে থাকতে সন্তুষ্ট থাকব, মুহূর্তটাকে উপভোগ করব এবং আরও কিছুর প্রতিশ্রুতি উপভোগ করব। অন্ধকার আকাশে তারাগুলি দেখা দিতে শুরু করেছিল। আমি একটি নীরব ইচ্ছা করেছিলাম, কিছুর পরিবর্তনের জন্য নয়, বরং জিনিসগুলি যেমন ছিল তেমনই থাকুক। কারণ কোনোভাবে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে আমি সবকিছু খুঁজে পেয়েছিলাম যে আমি কখনো জানতাম না যে আমি চাই। আর সবকিছু শুরু হয়েছিল এক অপ্রত্যাশিত সন্ধ্যায় হট টাবের মধ্যে।